বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর অনেক দিন পর বাড়ি এলাম, ছিলাম না, বিয়ে বাড়ি বাপের বাড়ি সব কাটিয়ে তারপরে এলাম। আর এরপর এসেই শুরু হয়ে গেছে ঘরের সংসারের কাজকর্ম, যেটা না করলেই নয়, করতেই হবে। তো চলো, সকাল সকাল চান পুজো সব কিছু করে নিয়েছি। এরপর ভাতটা চাপালাম। সোনামাকে আজকে 10টায় ভাত দিতে পারবো না, কারণ একটু দেরি হয়ে গেছে সব কিছুতেই। তারপরে ছাদে যাব। ছাদে এখনও এক দাদা বৌদি কেচে দিয়ে গেছে, সেগুলো রাখা আছে, সেগুলো এখন মিলতে হবে। তো চলো, তোমাদের সাথে একটু একটু করে সব কিছুই শেয়ার করব, তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে পাবে। দেখো, ছাদে চলে এসেছি। ছাদে সব এগুলো যেগুলো কাঁচার সেগুলো কেচেছি, আর যেগুলো কাঁচার নয় সেগুলো একটু রোদে দিয়ে দিলাম, কারণ রোদ পেয়ে যাক, কাচবো না, রোদ পেয়ে তারপরে ঢুকিয়ে দেবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এলাম, কারণ সোনামাকে খাওয়াবো আর করবো, টাইমে তো খাওয়াতে হবে। প্রায় 10টার মতো বেজে গেল। আর সোনামার বাবা তো আজকে বাজার করতে পারিনি, মর্নিং ডিউটি আসতে চলে গেছে, তো সেই জন্য আজকে ডিমই হবে, মাছ আর হবে না, মাছ পাওয়া যায়নি। তো চলো, আমি আগে এগুলো থাক, যেগুলো আছে একটু রোদ পাক। আর বৌদি কেচে দিয়ে গেছে, সেইগুলো আপাতত একটু যেটুকু পারি আপাতত মিলি। দেখো, বৌদি কেচে দিয়ে গেছে, সেগুলো একটু মিলি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। আর কি বলো তো, একটা একটা করে কাজ করতে করতে সারা দিনটা কখন যে চলে যায় সেটা বোঝাই যায় না। সোনামার বাবা খেয়ে ডিউটি আসতে গেলে রান্না বান্না হয়ে যায়, সেদিকে একটা নিশ্চিন্তি। কিন্তু এই সকালে ডিউটি গেলে সারা দিন রান্না করতে করতেই বেলা 1টা 12টা বেজে যায়। তারপর আবার সোনামাকে টাইমে খাওয়ানো আছে। তার আগে জামা কাপড়গুলো না মিলে দিয়ে গেলে শোকানো, তোলা, ছাদে কতক্ষণ মিলে রাখবো, তো সেই জন্য আগে জামা কাপড়গুলো মিলতে চলে এলাম। আর অনেক দিন বাড়িতে না থাকলে অনেক কাঁচা হয়ে যায়, জমে যায় আর কি। আর বাইরে কোথাও গেলে সেটা যতটা পারি প্রত্যেক দিনের কোথাও কেচে নিই, কিন্তু খুব যেগুলো কাঁচা না হয় সেগুলো আলাদা একটা ব্যাগে ভরে নিয়ে এসে বাড়ি নিয়ে এসেই কাচতে হয়। সেই জন্য বাড়ি নিয়ে এসে চলে এসেছি। তারপরে বৌদি কেচে দিল। আমি বৌদিকে বললাম, বৌদি তারা আছে বলে আমি বৌদিকে বললাম তুমি রেখে দিয়ে যাও ছাদে, আমি গিয়ে পরে মিলে দেবো। আর এদিকে মিলছি, সোনামাও খেলা করছে। আর একটা একটা করে মিলতে মিলতে গোটা ছাদ হয়ে গেল, কারণ অনেক দিনের জমা ছিল। তারপরে এগুলো আবার শুকনোগুলো, যেগুলো কাচবো না আর কি, কাচার মতো নয়, সেগুলো একটু করে রোদে দিয়ে দিয়েছি, সেজন্য গোটা তার হয়ে গেছে। এগুলো আবার ওল্টাতে হবে, নিচে নিয়ে গিয়ে আবার ভাঁজ করে তারপরে আলমারির ভেতরে ভরা। আজকে সারাদিন কাজ লেগেই রইল। তারপরে আবার তার মাঝে আছে সোনামাকে চান খাওয়ানো, লাইভ সমস্ত কিছুই। শুধু মেয়েদের সংসারে যে শুধু রান্না বান্না তা তো নয়, তার মাঝে মাঝে ছেলে আছে, আবার এই আদার্স এই কাজগুলোও তো অনেক না, কি করব, তাও করতে হয়, কিছু তো করার নেই। আর একার পক্ষে সবটা, যেমন রান্না, ছেলে, এইদিকের কাজ, সমস্ত কিছুই। আর একটা কেউ থাকলে হয়তো আরেকটা বলতে সত্যি শাশুড়ি থাকলে, শাশুড়িকে সত্যি মিস করি মাঝে মাঝে, যে যাদের নেই তারা কতটা মিস করে, আর যাদের আছে তারা হয়তো ভাবে না থাকলেই ভালো হতো। এরকম সব শাশুড়িকে বলছি না, কিছু কিছুর কথা বলছি। সেরকম আমিও মাঝে মাঝে ভাবি যদি একটু থাকতো, আমার এদিকে হেল্পটা হতো, সোনামাকে নিলে আমি এদিকে করা, বা উনি ওইদিকে করলে আমি কিছু করা, এরকম দুজনে মিলে ভাগাভাগি করে করার কথা বলছি। তারপরে সোনামা বললো আমাকে একটু দুধ পাউডার দাও, আমুল দুধ নয় বা পাউডার দুধ নয়, ওর দুধ পাউডার। সেই জন্য বললাম ঠিক আছে, তুই বসে বসে খা, আমি এইদিকে রান্না বান্না করিনি। আর দেখছো রান্নাঘরের কি অবস্থা। আর এখানে গাছগুলো নিয়ে এসেছিলাম, এই গাছটা পাতাটা খুব সুন্দর দেখতে লাগলো, বেগুনি বেগুনি, তো সেই জন্য 2-4টে নিয়ে এসেছি। একটা জলে, বালিতে, মাটিতে এসব করে দিয়েছি। আমার খুব ভালো লাগে এরকম লতানে গাছ দিয়ে ঘর সাজাতে। তারপর তোমাদেরকে প্রথমেই যে মহাদেবের ছবিটা দেখালাম, সেটা এই ক্যালেন্ডারটা পেয়েছে কালকে, তো সেই জন্য। আর সত্যি বাবা মহাদেবের মুখটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর লাগছে। আর সোমবারই বাবা মহাদেবকে পেয়েছি। সোনামার বাবা যেখানে আগে কাজ করতো সেখানকারই আর কি ল্যাবের ক্যালেন্ডার, এটাও দিয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এটাও খুব সুন্দর। তারপর জানো তো, আমি মিক্সি দিয়ে মশলা বাটতে যাচ্ছিলাম, যেই প্লাগে গুজে সুইচটা দিয়েছি, দিয়ে দেখছি কারেন্ট নেই। ব্যাস, সর্ষে বাটা আমার হলো না। কি করব, কোনো রকমে রান্না করলাম, কাজ চালানো। শিল আছে, শিল পেরে আবার বাটা সত্যি খুব ঝামেলা লাগে, ওই জন্য বেশি করে বেটে ফ্রিজে রেখে দিই। পোস্তটা ছাড়া সর্ষে আদাটা বেটে আমি ফ্রিজে রেখে দিই, কিন্তু আর হলো না। তারপরে দুধ দিয়ে গেছিলো, দুধটাও
গরম করতে ভুলে গেছিলাম। তো এইদিকে আমার মোটামুটি প্রায় রান্না কমপ্লিট। এরপর সোনামাকে চান করাবো, খাওয়াবো, তারপর আমি খাবো, তারপরে আমার লাইফ, সোনামার ঘুম। তো চলো এখানটা একটু পরিষ্কার করে নিলাম। প্রথমে ভিজে ন্যাকড়া দিয়ে মুছানোর পর না, শুকনো ন্যাকড়া দিয়ে মুছলে দাগগুলো থাকে না, ওই জন্য ভালো করে মুছে নিলাম। এখনও বাইরে বাসন আছে, বাসন তোলা হয়নি, মানে একটার পর একটা বললাম না সারাদিন লেগেই থাকবে। তারপর আবার ওই কী বলে ছাদ থেকে তুলে আনা, তুলে এনে ভাঁজ করা, ভাঁজ করে আবার আলমারির ভেতরে গোছানো, সব একটার পর একটা কাজ। তো চলো ভিডিওটা আর বেশি আমি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমাদের যদি কোনো ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম ভিডিও দেখতে চাও। আমি আশা করছি তোমাদেরকে সেরকম ভিডিও আমি দেব। তো চলো আমি এদিকে বাসনগুলো একটু উল্টে পাল্টে নিই, কারণ জল থাকলে তো বাসনগুলো রেখে তোলা যায় না। আর এদিকে ফ্রিজের ম্যাটগুলো একটু ধুয়েছিলাম, অনেক দিন ছিলাম না, একটু কেমন হয়ে গেছিলো, সেই জন্য একটু ম্যাটগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।